কখনো ভাবিনি যে দিদি রিসেপশনে গিয়ে ঋষির হাত ভেঙে যাবে। চলো গল্পটা তোমাদের একটু শুরু থেকে বলি। বন্ধুরা, আজকে হলো আমার রঙের দোকান দিদির বউ ভাত, মানে রিসেপশন। বাড়ির সমস্ত দিদি, কাকি, মামি, বোন আমাকে জোর জবরদস্তি পাঠিয়ে দিল একটা ফুলের দোকানে, কারণ সবাই নাকি মাথায় ফুল লাগাবে। বাড়িতে এসে দেখি যে দিদি আর আন্টিরা তো সবাই রেডি হয়ে গেছে। যেহেতু জিজুর বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, তাই কি আমরা সবাই মিলে আজকে হেঁটে হেঁটেই যাবো সেখানে। ব্ল্যাক স্যুট পরে রকি ভাইয়ের মতন ভিতরে এন্ট্রি মারতে। ভাই আজকে তো আমাকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে। শুরুতে মা বলছিল যে মা নাকি রিসেপশনে আসবে না, ওই আর কি টিপিক্যাল মিডল ক্লাস চিন্তাধারা। আমরা সবাই মিলে মাকে টেনে নিয়ে আসলাম, কারণ এগুলো সব এখন চলে। আর আমার দিদি জিজুকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বাকি আমার বাবা আগে যেখানে কাজ করতো সেখানকার বন্ধুদের সাথে একটু আলাপ হয়ে গেল। আর এখানে সবাই আন্টিরা এবং দিদি, এটা হলো আমার বৌদি পাইনাপেল, আর এটা হলো আমার জ্যাঠাতো দিদি। এরই মাঝখানে লাইন চলে যায় আর প্রচন্ড ঝড় চলে আসে। আর তখনই আমার বন্ধু ঋষি স্লিপ কেটে সিঁড়ি থেকে পড়ে যায়। হাতটা ভাঙেনি, হালকা করে মুচকেছে, তাই আর কি ওকে আমরা ডাক্তার দোকানে নিয়ে গিয়ে পট্টি করে দিলাম। আর খেতে বসে তো আমরা নিজের হাত দিয়ে খাচ্ছিলাম, কিন্তু ঋষিকে কে খাইয়ে দিবে? এটা দেখে আমি একটা কথাই বলবো, ভাইচারা অন টপ। বিয়ে বাড়িতে যদি রিলসই না বানালাম তাহলে আর কি করলাম? পড়েছি ভালোবাসায়। দিদির বিয়ের আগের দিন আমি একটা নতুন ফোন কিনেছি। কেন কিনেছি এটা তোমাদের নেক্সট ব্লগে বলবো।